স্যার আমরা দেখতে পাচ্ছি নীল আকাশে হিল্লোল ছড়িয়ে জনাব জাহেদুল করিম কোচি, সভাপতি সম্মিলিত পেশাজীবী পরিষদ ও সদস্য সচিব চট্টগ্রাম প্রেস ক্লাব। জনতার গণ অভ্যুত্থান, আমরা সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। সেই জায়গা থেকে আমাদের সবসময় বিজয় দিবসে, আমরা এবারের বিজয় দিবসে 5ই আগস্টের বিজয় এবং 16ই ডিসেম্বরের বিজয় মিলে আমরা শপথ নেব একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে আমরা জাতিকে নতুন উচ্চতা নিয়ে যাবো। এই হোক আমাদের শপথ। সবাইকে ধন্যবাদ। এবং উপস্থিত নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। 71-এর স্বাধীনতা যুদ্ধের পর আজকে আবার 2024 সালে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পর আজকে আমরা মুক্ত এবং স্বাধীন। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম। আমাদের তরফ থেকে, মুক্তিযোদ্ধার তরফ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি যে অতি দ্রুততার সঙ্গে এই মাঠে উনিরা আজকের যে অনুষ্ঠান আয়োজন করেছেন, মেলার আয়োজন করছে, এটা জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে আই থিঙ্ক শি ইজ দ্য লেডি হু মেড এভরিথিং ওকে। আছে আমরা এই মাঠটুকু আউটার স্টেডিয়াম এবং জিমনেশিয়াম স্টেডিয়াম পুরো এলাকাটা আমরা মুক্তিযুদ্ধের বিজয় মেলা করেছিলাম। দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ দিস বিজয় মেলা। এবং এটা অত্যন্ত সত্য কথা যে ফারুক আজম সাহেব এই মেলার প্রধান কাণ্ডারি ছিলেন। আবদুল্লাহ নোমান সাহেব, আমার দুটা জিনিস দাবি রাখছি, শেষ কথাটুকু বলতে চাচ্ছি, আপনারা যে অনুষ্ঠান করেছেন, চমৎকার একটি অনুষ্ঠান করেছেন। সেই অশুভ শক্তির বিরুদ্ধে 2024-এর জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে রক্তাক্ত লোহিত বর্ষায় সিক্ত হয়ে মুক্তির স্পৃহা ও আত্মত্যাগ 1971-এর মুক্তিযুদ্ধের সাথে একই ধারায় প্রবাহিত হয়েছে। যেহেতু শাশ্বত চিরন্তন লোকায়ত বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে নিবিড় সমাজে আমরা বসবাস করি, সময়ের নিরিখে ঐক্যের প্রাচীরের সেই বন্ধন দৃঢ় করা আমাদের কর্তব্য। আজকে আপনারা উপস্থিত হয়ে এই বিজয় মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে প্রয়াস নিয়েছেন তাকে সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে জেলা প্রশাসনকেও সাধুবাদ জানাচ্ছি এই আয়োজন হাতে নেওয়ার জন্য। মেলা দাবি নিয়ে আপনারা যারা বলছেন, এটি অত্যন্ত আসলে আমি মনে করি যে ভালো একটি প্রস্তাব। এ কারণেই যে আমরা শুধু কর্মের মধ্যেই থাকবো না, আমাদের যে নিজস্ব কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতির বহিঃপ্রকাশগুলো আসলে মেলাতে আমরা ফলে এমন একটি স্থান আমরা খুঁজে বের করবো আপনাদের সকলের মতামত, কেননা আপনারা ভালো বলতে পারবেন। আমাদের কাজ হচ্ছে আপনাদের চাওয়া পাওয়াগুলোকে রূপায়ণ করা। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আমাদের একটা প্রত্যয় রয়েছে। আমরা এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, আমাদের কালচার সব কিছুকে তুলে ধরতে হবে। এই তুলে ধরার জন্য সত্যি একটি মেলার মাঠের প্রয়োজন, যেখানে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে, আমাদের কালচারাল যে উন্নতি বা আমাদের শিক্ষাগত যে প্রসার, সেটার জন্য আমরা বইমেলা সহ বিভিন্ন মেলার উদযাপনও সে জায়গায় করতে পারি। তো আমি আপনাদের সকলের সঙ্গে বসে বিভিন্ন প্রতিনিধির মতামত নিয়ে আমরা এর একটা রূপদান করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা প্রথমেই বিজয় মেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি গভীর কৃতজ্ঞতা স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন সবুজ বাংলাদেশ পেয়েছি। দ্বিতীয়ত স্মরণ করছি যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যেসব বীর মুক্তিযোদ্ধারা, তাদেরকে স্মরণ করছি। আহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আপনারা বলেছেন যে আসলে একটা পার্মানেন্ট মাঠের কথা, খেলার মাঠের কথা। এখানে চট্টগ্রাম একটা কৃষ্টি কালচারে ভরপুর একটা জেলা। তো এখানে বই মেলা হয়, বাণিজ্য মেলা হয়, বিজয় মেলা হয় প্রতি বছরই। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমাদের কমিশনার স্যার নতুন আসছেন, আর আমাদের যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন, তাদের অনেকের বাড়ি চিটাগংয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে যাতে একটা চমৎকার খেলার মাঠ
হ্যাঁ, এবং বইমেলা, মেলার মাঠ, খেলার মাঠও আমাদের একটা টার্গেট আছে এবং একটা সুন্দর একটা সবার সাথে আলোচনা সাপেক্ষে একটা মেলার মাঠ যাতে আমরা করতে পারি, পার্মানেন্ট মেলার মাঠ, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপনারা বলেছেন, কিন্তু এটা আমরা আমাদের শুভবুদ্ধি থেকেই আমরা মেলাটা সরিয়েছি, কারণ আমরা মনে করেছি ওটা খেলার মাঠ হয়েই থাকবে এবং খেলার মাঠটাকে গুরুত্ব দিয়েছি বলেই কিন্তু আমরা মেলাটাকে এখানে ট্রান্সফার করেছি। তো আমরা ভবিষ্যতেও এই মাঠটাকে সংস্কারের আওতায় রাখবো এবং মাঠটাকে আরও বেশি খেলার উপযোগী করবার জন্য যে পদক্ষেপ গ্রহণ করবার দরকার আমরা পর্যায়ক্রমে সেই পদক্ষেপ গ্রহণ করব।